ভাবছো? অবশ্যই কিছু একটা ভাবছো। ও বুঝেছি, তোমার সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানোর রোগটা, তাই না? আমি জানি। জানো, একটু আগে না আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলাম? স্বপ্নটা হচ্ছে আমাকে একটা অফিস থেকে চাকরির ইন্টারভিউর জন্য ডেকেছে, আর বসটা খুব অদ্ভুত টাইপের ছিল। সে উল্টো দিকে মুখ করে আমার ইন্টারভিউ নিচ্ছিল, জানো। তুই আমাকে সন্দেহ করিস, তাই না? সন্দেহ না থাকলে তো ভালোবাসা হয় না। সন্দেহ না করলে ভালোবাসা হয় না। কোন মহাপুরুষ বলছে তোকে? আমি। একটা ফাইলের মধ্যে 100টা ভুল করে বসে আছেন, আপনাকে দিয়ে অফিসের কাজ হবে কি করে? না আপা, খারা তো ঘোরারা ঘুমায়, লেগে আর কি। আই, এত কথা বলছো কেন? এটা কি চিনিস? হ্যাঁ, পাঞ্জা। পাঞ্জা। এটা দিয়ে যখন পেটের মধ্যে এমন জোরে একটা ঢুস মারবো যে তোর সব সন্দেহ বের হয়ে যাবে। সব সময় তুই খালি আমাকে সন্দেহ করিস। তোর পেটের ভিতরে এত প্যাচ কেন বলতো? দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আমি তো এখনো ভাজা মাছ উল্টে খেতে পারি না। যে মেয়েটি তার স্মাইল ফেস দেখিয়ে কাজ আনতে পারবে, আপনার মতো এরকম তেনা পেঁচানো চেহারা লোকের দিয়ে এই ধরনের কাজ করা সম্ভব না। শোনো, আমি বলি কি, ভাবি তো কবিতা টবিতা লিখে, ভাবিকে কোনো পত্রিকা অফিসে কোনো কাজ দেওয়া যায় কিনা দেখো। আরে এখনকার দারোয়ানি হইতে হয় গ্র্যাজুয়েশন লাগে, খুবই সমস্যা। দেখা যাক, তারপর আমি তো চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমার চাকরি করে কোনো দরকার নেই, তোমরা খাও এখন চুপচাপ মতো। আগে খাওয়াটা শেষ করো। চাকরির বাজার, কেউ কাউকে সহজে চাকরি দেয় না। চাকরি পেলেও যে বেতন, ফ্যাসিলিটিস নাই, কিছু নাই, বুঝবা চাকরি করলে। আমার মতো ফ্যাসিলিটিস পাইতে, আমার মতো চাকরি একটা পাইতে খবর হয়ে যাবে। হ্যালো। বল, এসবের মানে কি? তুমি দেখছো না আমি বারবার ফোন কেটে দিচ্ছি, তারপর কেন বারবার ফোন করছো? তুমি কই? তুমি কি কাঁদছো? তুমি কই? আমি বাসায়। বাসায় না অন্য কোথাও? অন্য কোথাও মানে কি? অন্য কোথাও মানে অন্য কোথাও? ইকবাল, এসব ধাড়ি বাচ্চাদের মতো পিচ পিচ করে কান্না করার মানে কি? তুমি একটা শিখ, তোমার সাথে রিলেশন রাখাই উচিত না। অনেক ভেবে দেখলাম তোমার এই দাঁড়ায় ঘুমানোর অভ্যাসটা ছাড়া উচিত। কিভাবে ছাড়াবো বলো? সে ছোটবেলা থেকেই তো আমার এই দাঁড়িয়ে ঘুমানোর অভ্যাসটা। চাকরি করলে করবা কি? আরে কি যে বলো না তুমি! চাকরি করলে কি তখন দাঁড়িয়ে ঘুমাবো নাকি? তখন তো চেয়ার থাকবে, তখন বসে বসে ঘুমাবো। হ্যালো দোস্ত, তুই কই? জাতীয় স্টেডিয়ামে। জাতীয় স্টেডিয়ামে মানে? এত রাতে কেউ জাতীয় স্টেডিয়ামে থাকে? আজকে তো কোনো খেলাও নাই। বাসায় আসছি রে, কি বলবি বল। বেটা, আমি মরতেছি আমার জ্বালায় আর তুই হলো ফাজলামি করতেছিস। কেন, কি সমস্যা তোর? আরে অফিস থেকে প্রেসার দিচ্ছে, কালকের মধ্যে একজন মেয়ে খুঁজে বার করতে হবে, অফিসে আমরা কাজে লাগাবো তাকে। মানে কি? মানে চাকরি। চাকরি? হ্যাঁ চাকরি। শোন, তোকে যে কারণে ফোন করছি, শিমু কি কাজ করবে? শিমু? না না, ও তো প্লাবান, লেখাপড়া করে, ও জব করবে না। দোস্ত, তুই বরং একটা কাজ কর না, তুই ওই তোর ভাবির কথা একটু ভাবতে পারো। আমি তোর বলছিলাম না, তোর ভাবি তো চাকরি করতে ইন্টারেস্টেড। ভাবি? হ্যাঁ। গুড গুড, আমাকে বাঁচালি তুই। কালকে তোদের সাথে দেখা হচ্ছে, ভাবিকে নিয়ে অফিস চলে আয়। দোস্ত, আমার তো কালকে একটু অফিসিয়াল ঝামেলা আছে, আমি তোর ভাবিরে পাঠাই দিই, ও ম্যানেজ করে নিবে না। তুই একটু দেখ না দোস্ত, কোনোভাবে দেওয়া যায় কিনা চাকরিটা। তুই সবসময় এরকম ভাবে তেনা পেঁচাবি না, বুঝছিস? ঠিক আছে, ভাবিকে পাঠা দে, আই এম ট্রাইং। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। কি হয়েছে বলো তো? চাকরির ব্যাপারে তোমার তো মনে হয় কালকে থেকে চাকরি হয়ে যেতেছে। সত্যি? সত্যি বলছো? স্যার আসছে স্যার। কে? মেয়েটা? কোন মেয়েটা?
ও তো মেয়েটা স্যার। আরে কোন মেয়েটা? ওই যে স্যার 19 ঘন্টার মধ্যে একটা মেয়ে আনতে বললেন না, অনেক সুন্দর কাজ করবে অফিসে, ওই মেয়েটা আসছে। আই এম ট্রাইং স্যার। তো এই কথাটা তো আপনি হাফ অ্যান আওয়ার ধরে বলছেন আমাকে। তা আমি কি আমার সমস্ত কাজ ফেলে ওই মেয়েটার ইন্টারভিউ নেওয়ার জন্য সারাটা দিন এখানে বসে থাকবো? নো স্যার, নেভার স্যার, আই এম ট্রাইং স্যার। ট্রাইং? উইল স্টপ ইউর ট্রাইং প্লিজ? স্যার ব্যাপারটা বোঝেন স্যার, এই ধরনের তেনা পাচানো সাবজেক্ট। জাস্ট এ মিনিট স্যার, আই এম ট্রাইং। হ্যালো? হ্যাঁ ভাবিজান কই হ্যাঁ ভাবিজান কই, আপনি কত দূর? জি ভাই, এই তো আমি চলে আসছি, আমার আর বেশিক্ষণ লাগবে না। এভাবে তেনা পেঁচালে তো হবে না, বস কিন্তু রেগে ফায়ার, তাড়াতাড়ি আসেন। ভাই আপনি একটু বসকে বলে ম্যানেজ করেন না, আমি সত্যি করে বলছি আমার আর বেশিক্ষণ লাগবে না, মাত্র 5 মিনিট, একদম কাছাকাছি চলে আসছি। ওকে, আই এম ট্রাইং বসকে আমি কুল করার জন্য চেষ্টা করছি, আপনি তাড়াতাড়ি আসেন। জি জি, আমি জলদি আসছি ভাইয়া। ওকে ওকে, তাড়াতাড়ি। হ্যাঁ এই যে ড্রাইভার ভাই, একটু তাড়াতাড়ি যান না, কি আস্তে আস্তে চালাচ্ছে। ভাবি তুমি এত অস্থির হচ্ছে কেন? একটু একটা দেরি সবার হতেই পারে, আর রাস্তায় এরকম জ্যাম থাকলে কি আমরা উড়ে উড়ে যাবো? আর তুমি জানো না তো, যার সাথে কথা বললাম সে বললো অফিসের বস নাকি আমার ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আছে। এখন তুমি চিন্তা করে দেখো, আমি যদি দেরি করে যাই তাহলে আমাকে তো চাকরি দিবে না। না দিলে না দিবে, দরকার নেই এরকম চাকরি। তুমি চুপ করে বসো। তুমি তো আমাকে বললে চাকরি করার জন্য, এখন কত কষ্ট করে ম্যানেজ করেছি বলো। ঠিক আছে, কিন্তু রাস্তায় জ্যাম, আমরা কি করতে পারি বলো? উনি যদি না বুঝে তাহলে কি করব? আমাদের মনে হয় আরো 1 ঘন্টা আগে বের হওয়া উচিত ছিল, তাই না? এখন তো আর বলে লাভ নেই। এখন আল্লাহ আল্লাহ করা ছাড়া আর কোনো উপায় নেই। এই যে আশরাফ সাহেব, জি বলেন। ভালো আছেন আপনি? জি আচ্ছা, আমার তো একটা শালি আছে। জি, আপনার একটা শালি আছে? না, আমার একটা অতি মিষ্টি শালি আছে। জি, আপনার শালি আছে তো আমার সমস্যাটা কি ভাই? না, আপনার সমস্যা না, সমস্যা তো আমার, যে ওর জন্য আমরা একটা ভালো পাত্র খুঁজতেছি, আবার ওর জন্য একটা ভালো চাকরিও আমাদের দরকার। আপনার কি মনে হয় যে সবার চাকরির ঠিকা নিয়েছে আমি অফিসে? না না না, আমি কি ওইভাবে বলছি আপনি সবার ঠেকা নেবেন? আপনি কেন ঠেকা নিতে যাবেন বলেন ভাই? ধরেন হাজব্যান্ড ওয়াইফ যদি এক অফিসে চাকরি করে, একসাথে আসা যাওয়া করলো, একসাথে কাজ করলো, একটা বন্ডিং আর কি, একটা বন্ডিং বিল্ড আপ হয়, এর জন্য আর কি আপনাকে বলা। আচ্ছা শোনেন, বাদ দেন। আচ্ছা, একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, আমাদের বসের নাকি দাম্পত্য জীবনে কি সব ঝামেলা হচ্ছে, আপনি জানেন না? আপনার দায়িত্ব কি বসের দাম্পত্য জীবনের দিকে চোখ রাখা? ডিউটি পালন করেন। অল্পতেই আপনি খেপে যান, আসলে আপনি বসের কাছের লোক তো, ওই জন্য একটু জানতে চাইলাম। সব সাবজেক্ট নিয়ে আপনি এভাবে তেনা পেঁচাবেন আর আমি খেপবো না? ডিউটি পালন করেন নিজের। শোনেন, আমি আমার দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করছি। আই এম ট্রাইং, ইউ আর ট্রাইং অলসো। মে আই কাম ইন স্যার? কামিন, আপনি তো এসেই পড়েছেন। জি স্যার, সরি স্যার। ফারিয়া স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ সাহেব, আপনার ছায়ালোকের যে ফাইলটা দিয়েছিলাম না, ওটা নিয়ে কাজ করুন, আমি ওর সঙ্গে কথা বলি। জি স্যার, আই এম ট্রাইং স্যার। স্যার, আমি ফারিয়াকে যতদূর চিনি, আমার মনে হয় ওকে দিয়ে আমাদের অল পারপাস সলভ হবে। তাই না? আচ্ছা, সব কাজে তেলা পেঁচানো, সরি, না বাম হাত না ঢোকালে আপনার হয় না, না? আপনি যান। জি স্যার, আই এম সরি স্যার, আই এম ট্রাইং স্যার। ভালো আছেন? কি যেন নাম আপনার? ফারিয়া সুলতান। ওয়াও, ফারিয়া, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না প্লিজ, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। ভালো আছেন? জি স্যার।
কি যেন নাম আপনার? ফারিয়া সুলতানা। ওয়াও, আই লাইক ইট। কি স্যার? আপনার নাম? কি খবর শিমু, কেমন আছো? এই তো ভাইয়া ভালো। টেনশন হচ্ছে? একটু তো হচ্ছে। টেনশন আবার কোনো কারণ নেই, চাকরি কনফার্ম। থ্যাংক ইউ ভাইয়া। বস যে আমার প্রতি কি রকম ডিপেন্ড করে তুমি চিন্তা করতে পারো না। তাই? এই যে মনে করো, বস যে সেলুনে নিয়মিত চুল কাটে সেই সেলুনটা বন্ধ, তাহলে বস কি করবে? কি করবে? ফোন করবে। কাকে করবে? কাকে ফোন দিবে? আমাকে করবে। করে কি বলবে? কি বলবে? বলবে যে আশরাফ, ঢাকা শহরের সব থেকে ভালো সেলুন কোনটা? তারপর আমি যখন বলবো যে ঢাকা শহরের সব থেকে ভালো সেলুন যেটা আমি বলবো, বস কিন্তু সেই সেলুনে চুল কাটাবে। আচ্ছা, তোমার কি জরুরি ফোন? না না, ওরকম কিছু না। বন্ধ করো, বন্ধ করো, ফোন দেওয়ার কোনো দরকার নেই। আশরাফ সাহেব কথা বলছেন না? না, লাঞ্চ করছি। চা খাবেন? না। লেবু চা? জি না। সাথে মশলাও আছে। আরে চা খাবো না বললাম তো, আপনি সবসময় এরকম তেনা পেঁচান কেন? হ্যাঁ, যান আপনি আপনার ডিউটি করেন। ফোন আসছে? ফোন ধরেন, আমাদের এখানে কথা বলা যায়, কথা বলেন, কোনো সমস্যা নেই। না না, ঠিক আছে। ওই মিয়া, ফোন ধরবে মানে? আপনি জানেন না বস বাইরে কারো ফোন ধরা পছন্দ করে না? আপনি বলছেন ফোন ধরবে? ও তো বললো জরুরি ফোন না, ওর তো জরুরি ফোন হলে ফোন ধরতো। আপনি সবসময় তেনা পেঁচান, বুঝছেন? আপনি আপনার কাজে যান। আপনি দেখছেন না আই এম ট্রাইং, ইউ আর ট্রাইং অলসো। যান ডিউটি করেন, যান। যান। না চা খাবো না, যান। হ্যাঁ, আমি তো ফ্রেন্ড না, আমারে বলবি না? শিমু আমার সাথে বিট্রে করছে। কেন, কি করছে? আমার সাথে ফোনে কথা হয় না, দেখা করে না 7 দিন। 7 দিন? অনেক দিন। মেয়ে তো ভালো না। না, 3 দিন। 3 দিন? এই কালকেও না তোরে দেখলাম মনে নেই ক্যাম্পাসে ঘুরতেছস। ও ও ওই একদিন। একদিন? কালকাতে ফোনে কথা বলস নাই? 13 ঘন্টা। 13 ঘন্টা মানে কি? মানে 13 ঘন্টা ধরে কথা হয় না। শোন, এত সন্দেহ করলে গার্লফ্রেন্ড থাকবে না। সন্দেহ না করলে কি ভালোবাসা হয়? এত সন্দেহ করলে গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে পালাবে। কত বলাপান আছে না? পালাবে মানে? পালাবে কেন? মনে কর আমার সঙ্গেই পালাইলো। তোর সাথে গেল। কংগ্রাচুলেশন। Congratulations. থ্যাঙ্কস। And I love you. আই লাভ ইউ টু। কিন্তু ফারিয়া বেগম, আপনাকে নিয়ে যে আমি কিঞ্চিত টেনশনে আছি। কেন? আপনি এই যে দাঁড়িয়ে ঘুমিয়ে যান, সেজন্য। কি যে বলো না তুমি, ওটা আমার অফিস না, ওখানে তো আমাকে কাজ করতে হবে, ওখানে দাঁড়িয়ে ঘুমাবো কেন? বলা তো যায় না, অফিসের বসের সামনে হঠাৎ দাঁড়িয়ে ঘুমিয়ে গেলে তখন? ধুর, কি বলে, বসের সামনে কেন ঘুমাবো? কাজ করতে করতে হঠাৎ টায়ার্ড হয়ে গেলে বসের সামনে দাঁড়িয়ে ঘুমিয়ে গেলে। শুনেন, এটা আপনাদের সরকারি অফিসের মতো না যে এখানে ওই চাকরি মানে তোমাদের মতো যারা এমপ্লয় আছে তারা সুযোগ পেলেই চিপা চুপা দিয়ে ঘুমাবে। এটা হচ্ছে অ্যাট ফার্ম, এখানে আমাদের সবাইকে সব সময় অনেক ব্যস্ত থাকতে হয়। বাহ বাহ বাহ, চাকরিতে না ঢুকতে আমাকে খোটা দিয়ে দিলে। হ্যাঁ, খোটা কই দিলাম, আমি তো জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। নদীর একুল কহে ছাড়িয়া নিঃশ্বাস, অকুলেতে সর্বসুখ,